সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির অলরেডি কিন্তু ভিডিও এসেছে এবং সেই ভিডিওটি কিন্তু মুক্তি দেওয়া হয়েছে জিৎ ফিল্ম ওয়ার প্ল্যাটফর্মে এবং নন্দিস মুভি প্ল্যাটফর্মে। তবে সুভাষটা জিদ্দার এই ভিডিওটি এসেছে 15 আগস্টে এবং সেই ভিডিওটি কিন্তু সবার মন জয় করেছে এবং সবার নজর কেড়েছে। তবে সেখানে সুভাষটা জিদ্দাকে কিন্তু চীনের ডিরেক্টরের সাথে কিন্তু ফাইটে হিসেবে দেখা যায় এবং সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু ফাইট হিসেবে কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন। সবথেকে বেশি এক্সাইটেড হয়েছিলাম যে সুভাষটা জিদ্দাকে আমরা কিরকম দেখতে পাবো এবং কিরকম লুকে দেখতে পাবো, সেটার জন্য কিন্তু সব থেকে বড় এক্সাইটেড হয়েছিলাম। তবে 15 আগস্ট কিন্তু সুভাষটা জিদ্দা যে ভিডিওটি আমাদের মাঝে নিয়ে আসেন এবং তার ভক্তদের মাঝে নিয়ে আসেন, সেই ভিডিওটি কিন্তু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তবে সেখানে আমরা দেখতে পাই সুভাষটা জিদ্দা কিন্তু বলিউড থেকে কিন্তু কিছু আর্টিস্ট নিয়ে এসেছে এবং সেখানে কিন্তু কাজ করাচ্ছেন এবং তিনি নতুন নতুন চমক দিচ্ছেন, নতুন নতুন চমক দিতে পছন্দ করেন, সেটা কিন্তু নিয়ে হাজির হয়েছেন। তবে সেখানে কিন্তু আমরা একটি অফিসে দেখতে পাই সুভাষটা জিদ্দা কিন্তু মেকআপ আর্টিস্টে কিন্তু স্বপ্নাথ কুন্ডু কিন্তু রয়েছেন। তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তাকে কিন্তু মেকআপের জন্য সুভাষটা জিদ্দার কাছে কিন্তু রেখেছেন এবং সেখানে সুভাষটা জিদ্দাকে আমরা দেখতে পাই মেকআপ আর্টিস্ট হিসেবে কিন্তু কাজ করতে এবং সুভাষটা জিদ্দাকে কিন্তু আরো দুটো লোকে আমরা দেখতে পাই সেখানে কিন্তু চীনের ডিরেক্টরের সাথে কিন্তু তিনি পুরো লাঠি খেলার প্রশিক্ষণ নিচ্ছেন এবং প্রশিক্ষণ শিখছেন। সবথেকে বেশি ভালো লাগছে যে সুভাষটা জিদ্দাকে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম আবার নতুন ভাবে দেখতে পাবো, যা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা জিতকে কিন্তু আর কখনো কিন্তু এরকম অভিনয় কিন্তু দেখতে পাইনি বা এরকম লোকে কিন্তু দেখতে পাইনি। এটা কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রির মুড় ঘুরিয়ে দেওয়ার মতো কিন্তু আপডেট কিন্তু সুভাষটা জিদ্দা এনেছেন এবং জিৎ ফিল্ম ওয়ার্ক কিন্তু এনেছেন এবং নন্দিস মুভি প্ল্যাটফর্ম কিন্তু এনেছেন এবং প্রোডাকশন হাউস। তবে সুভাষটা জিদ্দাকে কিন্তু এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিতে কিন্তু সেরা অভিনয়ের জন্য কিন্তু রাখা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাবো সুভাষটা জিদ্দা তিনি কিন্তু পুরো জঙ্গলে গিয়ে কিন্তু শুটিং করবে এবং পুরো গ্রামবাসীদের সাথে কিন্তু মিলেমিশে কিন্তু বসবাস করবেন এবং তাদেরকে বাঁচাবেন এবং তাদের সাথে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা ফাইট হবে এবং সেই ফাইটে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু এগিয়ে আসবেন। তবে সব থেকে বেশি আমার নজর কেড়েছে সেই নজরটি হচ্ছে সুভাষটা জিদ্দাকে আমি প্রথম কিন্তু লাঠির খেলা হতে পারে লাঠির ফাইট হিসেবে দেখতে পাবো, যেখানে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু লাঠির ফাইট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন এবং সব থেকে বড় অপেক্ষা যেটা আমরা সেটা হচ্ছে বলিউড থেকে কিন্তু আর্টিস্ট এসে সুভাষটা জিদ্দার সাথে কিন্তু কাজ করতে দেখা যাবে, সুভাষটা জিদ্দার সাথে কিন্তু কাজ করতে দেখা যাচ্ছে। সব থেকে বড় অপেক্ষা হয়ে আছে ভক্তরা যে এই মুভিটি কিন্তু 2026 সালে কিন্তু আগস্ট মাসে কিন্তু রিলিজ দেওয়া হবে। এটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু অনেক অপেক্ষায় হয়ে আছে। তবে এই ভিডিওটি যখন 15 আগস্ট এসেছে সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু লেগে পড়েছে এবং সবাই বলে যে ভিডিও এত ভালো লেগেছে, এটা কিন্তু অসম্ভবকে কিন্তু সম্ভব করেছে সুভাষটা জিদ্দা। তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি সুভাষটা জিদ্দা কিন্তু নতুন নতুন চমক দিতে পছন্দ করেন এবং বড় বাজেটে মুভি করতে কিন্তু সব থেকে বড় অপেক্ষা হয়ে থাকেন এবং দর্শকদেরও কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। এটা কিন্তু সুভাষটা জিদ্দার ক্ষমতা আছেন এবং সুভাষটা জিদ্দার কাছে কিন্তু এইসব আপডেট কিন্তু প্রতিনিয়ত এসে যায়, যা কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম আর কখনো হয়নি। এবার কিন্তু প্রথম সুভাষটা জিদ্দা কিন্তু আসতে যাচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই বায়োপিকে অভিনয় করবেন। তবে আমার কাছে এই ভিডিওটি যখন এসেছে ভিডিওটি কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। সুভাষটা জিদ্দার কে কিন্তু বেশি ফোকাস করা হয়েছে এবং তার টিমকেও কিন্তু বেশি ফোকাস করা হয়েছে, যেখানে সোমনাথ কুন্ডু তিনি কিন্তু মেকআপে কিন্তু ব্যস্ত রয়েছেন এবং তার মেকআপ আর্টিস্ট আমরা দেখতে পেয়েছি কত দুর্দান্ত কামব্যাক করেছে। সেই মেকআপ আর্টিস্ট কিন্তু পুরো রাবণ, চেঙ্গিস এবং মানুষ মুভিতে কিন্তু রাখা হয়েছে এবং আর্টিস্ট হিসেবে সোমনাথ কুন্ডু কিন্তু কাজ করেছেন। তবে এই ভিডিওটি যখন এসে ভিডিওটি কিন্তু দর্শকরা কিন্তু ভালো রেসপন্স দিয়েছে এবং সবাই বলছে এই মুভিটি ভালো একটা বক্স অফিস আনবে 2026 সালে, যা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরো দেখিয়ে দিবে সুভাষটা জিদ্দা। তবে কেউ কেউ কোনো ভক্তরা বলছে সুভাষটা জিদ্দার শুধু সময়ের অপেক্ষা করছে আমরা, যে আমাদের সুভাষটা জিদ্দাকেও আমরা বলতে পারবো যে আমাদের সুভাষটা জিদ্দার মুভি আমাদের বক্স অফিস দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির পুরো ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে এবং সুভাষটা জিদ্দার পুরোনো লুক গুলো কেমন লেগেছে এবং এটার নতুন লুক আসতে যাচ্ছে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আসলে আমি কিন্তু গ্রামে আছি, তো গ্রামের জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না, একটি কিন্তু পার্সোনাল কিন্তু কাজে অনেক আর কি ব্যস্ত ছিলাম এবং ব্যস্ত হয়ে আছি, এখনো তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তবে এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও।